হ্যালো ভিউয়ার্স। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে তোমাদের সিস্টেমে বা তোমাদের ল্যাপটপে বা কম্পিউটারে তোমরা কিভাবে দেব সি প্লাস প্লাস ইনস্টল করবে। তো অনেকেরই হয়তো সি বা সি প্লাস প্লাস কিছু ল্যাঙ্গুয়েজ করা শুরু করেছো। তো সি প্লাস সি প্লাস প্লাস তোমরা যদি করে থাকো তো সেটাকে কোথাও একটা রান করাতে হয়। তো সেই রান করার জন্য তোমাদের একটা কম্পাইলার লাগে। তো সেই কম্পাইলারটা তোমরা দেব সি প্লাস প্লাসে বা দেব সিতে তোমাদের জিসিসি কম্পাইলার আছে, তো জিসিসি কম্পাইলার তোমরা ইউজ করতে পারবে। তো দেব সি প্লাস প্লাসের নাম তোমরা অবশ্যই শুনেছো। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে দেব সি প্লাস প্লাস কীভাবে তোমাদের মেশিনে ইনস্টল করবে। তো তার জন্য আমরা চলে আসি আমাদের ক্রোমে। তো ক্রোমে তোমরা সার্চ করবে যে দেব সি প্লাস প্লাস বলে, দেব সি প্লাস প্লাস অ্যান্ড এন্টার। দেখো ফার্স্ট যেটা এসছে এটা থেকে করলে কিন্তু কিছু একটা প্রবলেম হতে পারে, কারণ হচ্ছে এদের যে মেন, এটা হচ্ছে মেন ওয়েবসাইট। তো এদের মেন ওয়েবসাইট থেকে করলে তোমাকে কিন্তু যে মেন ফাইলটা সেটা দিয়ে দেবে। তো ওখান থেকে অনেক কিছু সেট আপ করতে হয়। তো আমি রেকমেন্ড করবো না যেটা থেকে করো। তো আমরা নিচের যে সেকেন্ড লিঙ্কটা আছে দেবসি প্লাস প্লাস সোর্স ফোর্স ডট নেটে, তো এখানে ক্লিক করবে এবং এখানে আচ্ছা এটা ওপেন হোক। ওকে, তো ওপেন হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট ডাউনলোডের অপশন পেয়ে যাবে এবং ডাউনলোডে ক্লিক করবে। তো এটা অটোমেটিক ডাউনলোড হতে শুরু করবে। ওকে, তো দেখো ডাউনলোড শুরু হয়ে গেছে। ওকে, তো ইনস্টল হওয়ার পর এরকম একটা ফাইল তোমাদের exe.exe ফাইল তোমাদের ডাউনলোড হবে তোমাদের সিস্টেমে। তো এটাতে কি করবে, ডাবল ক্লিক করবে এবং এখানে ইয়েস অ্যান্ড আমারটা আগে থেকে যেহেতু ইনস্টল করা ছিল, তো এই দেখো ইনস্টল করা আছে। তো আমি আরেকবার এটা আপডেট হয়ে যাবে, জাস্ট নতুন ভার্সন তোমাদের যদি ইনস্টল থাকে। তো অলরেডি তোমাদের যদি ইনস্টল থাকে আবার একবার করলে জাস্ট আপডেট হয়ে যাবে আর কিছু। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। ওকে, দেন এরপর আই এগ্রি এবং নেক্সট নেক্সট করতে করতে তোমরা যে তোমাদের যে ফাইল পাথে, যে যদি পাথ চেঞ্জ করতে যাও যে কোনো অন্য পাথে তোমরা যদি ইনস্টল করতে পারো এবং ইনস্টল করে নেক্সট নেক্সট করে যেখানে ইনস্টল আসছে ইনস্টল করে নেবে। তো আমার ইনস্টল আছে তাই আমি আর ইনস্টল করছি না। তো ইয়েস। তো আমি কি করব এবার, আমার যে দেবসিটা খুলে আমি তোমাদের দেখাবো যে কীভাবে রান করতে হয়। কারণ ইনস্টল হয়ে গেছে, কিন্তু ইনস্টল হওয়ার পর এবার কীভাবে রান হবে ফাইলটা বা সি ফাইল কীভাবে ক্রিয়েট করবো তো সেটা করতে হয়। তো আমি এবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেবসিটা খোলার পর এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের। তো এখান থেকে ফাইলে ক্লিক করবে, নিউ ফাইল, একটা সোর্স ফাইল তোমাদের নিতে হবে। সোর্স ফাইল একটা নিয়ে নিলাম। তো এখানে জাস্ট এরকম একটা ইন্টারফেস খুলবে এবং এটার নাম হচ্ছে এখন আনটাইটেলড 1 আছে। তো আমরা ওটাকে চেঞ্জ করবো। তার আগে একটা জাস্ট ছোট্ট একটা প্রোগ্রাম আমরা লিখে নিই, হ্যাজ ইনক্লুড stdio.h। আমরা জাস্ট একটা প্রিন্টএফ ফাংশন জাস্ট প্রিন্ট করবো হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা এখানে ভয়েড মেন, তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের একটা সি প্রোগ্রাম। তো সি প্রোগ্রাম যারা সি জানো, সি করতে পারো, যারা সিপিপি জানো বা সি প্লাস প্লাস জানো তারা সি সি প্লাস প্লাসে কোড লিখতে পারো। কিন্তু এবার রান কীভাবে করবে সেটা হচ্ছে, এখানে দেখো একটা তোমাদের তিনটে বাটন আছে। এটা হচ্ছে কম্পাইল এবং এটা হচ্ছে রান অ্যান্ড এটা হচ্ছে কম্পাইল অ্যান্ড রান। তো আমরা ফার্স্টে যদি কম্পাইল করি তখন এখানে সেভ করার একটা অপশন দেবে। তো এখানে দেখো সেভ করতে বলছে। তো আমরা এখানে একটা ফাইলের নাম দিয়ে দিই, যে দেখো একটা নাম দিতে পারি ফার্স্ট প্রোগ্রাম। আমরা পিআরওজি দিলাম। তো এখানে স্পেসটা কেটে দিয়ে একটা আন্ডারস্কোর দিলাম। তো এখানে দেখো সেভ অ্যাজ টাইপ, এইখানে কিন্তু সি প্লাস প্লাস আছে, তার মানে এটা সিপিপিতে সেভ হবে। এটা কিন্তু তোমরা যদি সি, যেহেতু এটা সি ফাইল, তো তোমরা কিন্তু এখানে সি করবে, অর্থাৎ ডট সি করবে। ওকে, এখানেও তোমরা ডট সি দিতে পারো, ডট সি দিতে পারো, তাহলে কিন্তু সিতে সেভ হবে। বা এখান থেকে যদি ডট সি না দাও, এখানে কিন্তু সি সোর্স ফাইল করবে। অনেকে কি করে সি প্লাস প্লাসে দিয়ে দেয়। তো সি প্লাস প্লাসে কিন্তু রান হয়ে যায় অনেক কোড, কিন্তু কিছু সেন্সিটিভ কিছু কোড আছে, বা তোমরা যদি কোনো আলাদা আলাদা কোনো হেডার ফাইল ইনক্লুড করো, অনেক রকম হেডার ফাইল আছে যেগুলো তোমরা কিন্তু রান করতে পারবে না সি প্লাস প্লাস, তখন কিন্তু এরর দেবে। তখন ভাববে যে কোথায় কীভাবে এরর দিল। তো সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমাদের কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে যে সি সোর্স ফাইল যেটা ডট সি ফাইলে কিন্তু তোমাদের এক্সটেনশনটা থাকবে। যারা সি প্লাস প্লাস করছো তারা কিন্তু সি প্লাস প্লাস করবে, অর্থাৎ সিপিপি ডট সিপিপি দেবে। ওকে, তো আমি এখানে ডট সি ফাইল, অর্থাৎ সি ফাইল করছি, তো ডট সি এক্সটেনশন থাকবে এবং এটাকে সেভ করবো। তো সেভ করার পর এখানে যদি কোনো এরর আসে, এখানে কম্পাইল হচ্ছে, এবার যদি কোনো এরর আসে তাহলে এখানে দেখিয়ে দেবে দেখো এরর জিরো, ওয়ার্নিং জিরো। তো এখানে কোনো এরর আসেনি। এবার আমি যদি এখানে রান করি, দেখো এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টটা চলে এসেছে। তো এটা হয়ে গেল আমাদের দেবসি প্লাস প্লাসে আমরা কীভাবে সি বা সি প্লাস প্লাসের প্রোগ্রাম রান করবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।